ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। প্রাণারামের সকল দর্শককে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধা। আজ বড় শুভ দিন। আজ অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের লীলা সহচর স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মদিন। ঠাকুর নরেন্দ্রনাথকে দেখেই চিনেছিলেন। অখণ্ডের ঘরে সেই ধ্যানলীন ঋষি, যার গলা জড়িয়ে ধরে বলেছিলেন, আমি যাচ্ছি, তুমি এসো। ঠাকুর নরেনের আত্মিক সত্তাকে সুনিপুণ ভাস্করের মতো গড়ে তুলেছিলেন। একজন ভাস্কর খুব সুন্দর একটি পাথরের মূর্তি গড়েছিলেন। সবাই তাকে প্রশংসা করলে তিনি বলেছিলেন, মূর্তিটি পাথরেই ছিল, আমি শুধু বাড়তি পাথর বাদ দেওয়ার কাজটুকু করেছি। ঠাকুর নরেন্দ্রনাথকে প্রথমে নির্মাণ করলেন, তারপর উৎসর্গ করলেন বিশ্বমানবের কল্যাণে। শিক্ষা দিলেন, জীবে প্রেম, জীবে সেবা। ভালো না বাসলে কি কেউ কখনো কারোর ভালো করতে পারে? আর ভালোবাসা শিখতে হয় লাভ পার্সনিফাইড শ্রীরামকৃষ্ণের কাছে। নরেন্দ্রনাথ তাকে বলেছেন উন্মদ প্রেম ও পাথার। ঠাকুর যেমন মা কালীর জন্যে কেঁদেছেন আর মাটিতে মুখ ঘষেছেন, তেমনি যন্ত্রণা অনুভব করেছেন নরেনের অদর্শনে। কেউ যেন বুকের ভেতর গামছা নিংড়ানোর মতো মোচড় দিচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারত না, বলতো, নরেন নরেন করে আপনার অবস্থা ভরত রাজার মতো না হয়। ঠাকুরের ভাবনা কিন্তু যায় না। নরেন বলে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। সে যদি জগৎকে মিথ্যা ভাবে, তাহলে জগতের মানুষের দুঃখে কাতর হবে কি করে, জগতের কল্যাণ করবে কি করে? তাই বারবার মা কালীকে বলেন, মা তুই নরেনকে বাঁধ। নরেন্দ্রনাথের বাড়িতে অন্নাভাব, বাবা মারা গেছেন, মায়ের ছিন্ন বস্ত্র। নরেন ঠাকুরের কাছে ছুটে আসেন, বলেন, মা কালীকে বলে আপনি আমার একটা ব্যবস্থা করে দিন। ঠাকুর বলেন, আমি কেন বলবো, তুই মায়ের কাছে গিয়ে বল। নরেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ছাড়া আর কিছুই চাইতে পারেন না। কিন্তু স্তম্ভিত হয়ে দেখেন, এ তো মৃন্ময়ী মা নয়, এ তো চিন্ময়ী কালী। সেই দিন থেকে নরেনের চৈতন্যে মা কালী ভর করেন। অখণ্ডের ঘর থেকে আসা অবধি তিনি ছিলেন গৃহহারা। আজ নরেন্দ্রনাথ হলেন মা কালীর ঘরের ছেলে। যখনই তিনি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চেয়েছেন, ঠাকুর ধিক্কার দিয়ে বলেছেন, ছি ছি নরেন, তোর না এত বড় আধার, আর তোর এমন হীন বুদ্ধি, তুই নিজের মুক্তি চাস? আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় পাবে। ঠাকুর তার সমস্ত অনুভূতি, আধ্যাত্মিক শক্তি নরেনকে দিয়ে ফকির হলেন। বললেন, তুই আর আমি কি আলাদা? নরেনকে দেখিয়ে বললেন, এটাও আমি, ওটাও আমি। সেই শক্তির বলে নরেন্দ্রনাথ হলেন বিশাল বটবৃক্ষ। সেই বটবৃক্ষের স্থায়িত্বকে দীর্ঘায়িত করতে গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন, ভারতীয় সংস্কৃতি, শিক্ষা, আধ্যাত্মিকতার পীঠস্থান। ইংরেজিতে একটা কথা আছে, মোস্ট বিয়ারিং ট্রিজ গেটস মোস্ট স্টোন। যে গাছ যত বেশি ফল দেয়, সে গাছে তত বেশি মানুষ ঢিল পাটকেল ছোড়ে। আম গাছ কিন্তু ঢিল খেয়ে পাটকেল ছুঁড়ে দেয় না, সারা জীবন ধরে দেয় শুধু
সুস্বাদু আম। নরেন্দ্রনাথের জীবনও ক্ষতবিক্ষত হয়েছে নানা ঘাত প্রতিঘাতে। তিনি নিজেকে নিঃশেষিত করেছেন বিশ্ব মানবের কল্যাণে। একবার তিনি কাশীপুরে যাচ্ছেন, পথে তার দুঃসম্পর্কের দাদার সঙ্গে দেখা। সেই ভাইকে তিনি সাথে নিয়ে গেলেন, ঠাকুরকে বললেন, আপনি হাবু দাদাকে স্পর্শ করে দিন। হেন কোনো নেশা নেই, হাবু দাদা করেনি। ঠাকুর প্রথমে রাজি হচ্ছিলেন না। নরেন্দ্রনাথ বারবার অনুরোধ করতে ঠাকুর হাবু দাদার হৃদয় স্পর্শ করলেন, আর হাবু দাদা ধ্যানে মগ্ন হয়ে গেলেন। 5-6 ঘন্টা পরে যখন ধ্যান ভঙ্গ হলো, তখন হাবু দাদা বলেছিলেন, এমন নেশা আছে জানলে কে ছাইপাশ গিলে সারা জীবন নেশা করত, এই যে দেখি রাম নেশা। ঠাকুরের লীলা সংবরণের পর ঠাকুরের ভক্তরা তার জন্মোৎসব পালন করেছিলেন। সেখানে প্রাণের জ্বালা জুড়াতে পতিতারা এসেছিল। সেই খবর তখনকার শিক্ষিত সমাজের কানে পৌঁছলে তারা নিন্দায় মুখরিত হয়েছিল। সেই সংবাদ পাশ্চাত্যে যখন স্বামীজি পেলেন, তিনি রামকৃষ্ণানন্দজিকে চিঠিতে লিখলেন, প্রভুর কাছে প্রার্থনা করি, তার কাছে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে। একজন ভদ্রলোক না আসে না আসুক, বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সবাই আসুক, প্রভুর অবারিত দ্বার। এইভাবে তিনি হয়ে উঠলেন জনসাধারণের বিশাল বটবৃক্ষ আশ্রয়। ঠাকুর স্বামীজি একে অপরকে বাজিয়ে দেখেছেন, যাচাই করে নিয়েছেন। স্বামীজি যেমন ঠাকুরের বিছানার নিচে মুদ্রা রেখে, পয়সা রেখে দেখেছেন ঠাকুরের মন মুখ এক কিনা। যখন ঠাকুর খুব অসুস্থ, ক্যান্সারে ভুগছেন, তখন তিনি ভেবেছেন, এই সময় যদি উনি বলেন উনি ঈশ্বর, তবেই মানব। ঠাকুর নিজেকে দেখিয়ে বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, এই দেহে রামকৃষ্ণ। ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন, তুই সিদ্ধাই চাস? নরেন বলেছিলেন, সিদ্ধাই কি? ঠাকুর বলেছিলেন, সিদ্ধাই আয়ত্ত করতে পারলে অনেক কিছু অর্জন করা যায়, অনেক শক্তি হয়। নরেন্দ্রনাথ বলেছিলেন, সিদ্ধাই আয়ত্ত করলে কি ভগবান লাভ হয়? ঠাকুর বলেছিলেন, না। নরেন বলেছিলেন, যাতে ভগবান লাভ হয় না তা আমি চাই না। একদিন ঠাকুর নরেনকে বললেন, তুই কেন আসিস? আমি তো তোর সঙ্গে কথাই বলি না। কয়েকদিন ধরে ঠাকুর নরেনের সঙ্গে কথা বলছেন না, নরেনের দিকে ফিরে তাকাচ্ছেন না। নরেন বললেন, আপনাকে ভালোবাসি তাই আসি, আপনাকে না দেখে যে থাকতে পারি না। ঠাকুর বলতেন, চোখ বুজে ঈশ্বরের ধ্যান করা যায়, আর চোখ খুলে কি ঈশ্বরকে দেখা যায় না? মানুষই ভগবান, কর্মই উপাসনা। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারা পৃথিবীকে দিলেন নতুন ভাবনা, নতুন চেতনা। নরেন্দ্রনাথ বললেন, there is no difference between secular and sacred। তাই অন্য সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নয়, তা আধ্যাত্মিক সমস্যাও। স্বামী বিবেকানন্দ বলতেন, যতদিন ভারতবর্ষে একটি কুকুরও অভুক্ত থাকবে, আমার ধর্ম হবে তার জন্যে খাবার সংগ্রহ করা। স্বামীজিকে একজন বলেছিলেন, আপনি কেবল ভারতবর্ষ ভারতবর্ষ করেন কেন? আপনার কাছে পৃথিবীর সব দেশই সমান হওয়া উচিত। আপনি সন্ন্যাসী, সন্ন্যাসীর সমদৃষ্টি হওয়া উচিত। স্বামীজি বলেছিলেন, যে নিজের মাকে খাওয়াতে পারে না, সে আবার
অন্যের মাকে পুষবে কি করে? আগে নিজের দেশকে ভালোবাসো, তারপর সারা পৃথিবীকে আপন করে নিতে পারবে। একবার স্বামীজি বিদেশে তার সঙ্গীদের সাথে তিনি একটি হোটেলে গেছেন। হোটেলের এক নিগ্র কর্মী স্বামীজিকে তার দেশের মানুষ ভেবে ছুটে এসে করমর্দন করেছেন। স্বামীজিও হেসে করমর্দন করেছেন। তার সঙ্গীরা বলছেন, এ কি স্বামীজি, আপনি কেন বললেন না আপনি নিগ্র নন, ভারতীয়? স্বামীজি বললেন, বললে ওই মানুষটি হীনমন্যতায় ভুগতেন। আমি পৃথিবীতে আসিনি কারোকে ছোট করবার জন্যে। বিশ্ববরেণ্য স্বামীজি আলোয়ারে গেছেন, ধনী ব্যক্তিরা তাকে নিমন্ত্রণ জানিয়েছেন, তিনি কিন্তু গেছেন সেই দরিদ্র বৃদ্ধার কুটিরে, যে বৃদ্ধা পরিব্রাজক বিবেকানন্দকে রুটি বানিয়ে খাইয়েছিলেন। স্বামীজি বলতেন, এ রুটি বড় সাত্ত্বিক। ফেরার আগে বৃদ্ধার অজান্তে তার জন্যে কিছু টাকা তিনি দিয়ে এসেছিলেন গৃহস্বামীর কাছে। এক ব্রহ্মচারী স্বামীজির সঙ্গে ট্রেনেতে যাচ্ছেন, ছোলাওয়ালা ছোলা বিক্রি করছে। স্বামীজি কিনতে বললেন। ব্রহ্মচারীটি জানতেন স্বামীজির স্বভাব, তাই 1 আনার ছোলা কিনে তিনি 4 আনা দিয়েছেন ছোলাওয়ালাকে। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কত দিলি? 4 আনা শুনে বললেন, সে কি রে, ওর বাড়িতে বউ ছেলে আছে, 1 টাকা দেওয়া উচিত ছিল। বেলুড় মঠ নির্মাণের সময় সাঁওতাল স্ত্রী পুরুষরা যারা মাটি কেটেছিল, স্বামীজি তাদের নিমন্ত্রণ জানালেন, পেট পুরে খাওয়ালেন, বললেন, এদের মধ্যে আমি সাক্ষাৎ নারায়ণকে দেখেছি, এদের জন্য কিছু করতে না পারলে আমার গেরুয়া বৃথা। শুধু মানুষকে ভালোবাসেননি, পশু পাখির ওপরও তার ছিল অসীম করুণা। আমরা তার আদরের কুকুর, বাঘা, ছাগল শিশু, মটরুর কথা জানি। স্বামীজির হৃদয়বত্তার পরিচয় তার গুরু ভাইরাও পেয়েছেন। বেলুড় মঠ নির্মাণের পর স্বামীজি নিয়ম করেছিলেন, সবাইকে মঙ্গলারতিতে আসতে হবে। মঙ্গলারতির আগে ঘন্টা পড়বে, তার 5 মিনিটের মধ্যে পৌঁছতে হবে মন্দিরে, না হলে সেদিন মাধুকরী করে খেতে হবে। একদিন মহাপুরুষ মহারাজের আসতে 10 মিনিট দেরি হলো। স্বামীজি বললেন, তারকদা, আজ আপনার দেরি হয়ে গেছে। মহাপুরুষ মহারাজ বললেন, হ্যাঁ জানি, আজ আমি মাধুকরী করব। দুপুরবেলা খাবার ঘন্টা পড়ল, সবাই প্রসাদ পেতে গেলেন, স্বামীজি কিন্তু গেলেন না। 3:30-র সময় মহাপুরুষ মহারাজ যখন মাধুকরী করে ফিরে এলেন, তখন তিনি ছুটে গিয়ে বললেন, তারকদা, কি এনেছেন? ভিক্ষান্ন বড় পবিত্র, আমরা 2 ভাই ভাগ করে খাবো। তিনি বিজ্ঞানানন্দজিকে দায়িত্ব দিয়েছিলেন গঙ্গার ধারে ঘাট নির্মাণের জন্যে আর পোস্তা বাঁধাবার জন্যে। বিজ্ঞানানন্দজি কম করে এস্টিমেট দিয়েছিলেন। স্বামীজির ভয়ে কথা ছিল বিজ্ঞানানন্দজি সমস্ত কাজ দেখাশোনা করবেন। তখন প্রেসিডেন্ট ছিলেন রাজা মহারাজ, তিনি টাকার যোগান দেবেন। কাজ শুরু হবার কয়েকদিন পরেই বিজ্ঞানানন্দজি মুখ শুকনো করে এসে রাজা মহারাজকে বলেছেন, স্বামীজির ভয়ে আমি কম টাকা বলেছিলাম, অনেক বেশি টাকা কিন্তু খরচ হয়ে গেছে। রাজা মহারাজ বলছেন, ঠিক আছে, কাজ যখন শুরু হয়েছে ভালোভাবে সেটা যেন হয়, সেই দিকেই দেখো। স্বামীজি এসে কয়েকদিন পরে যখন জানতে পারলেন যে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে আর অনেক কাজ বাকি আছে, তিনি ভীষণ রেগে গেলেন এবং রাজা মহারাজকে যা মনে এলো তাই বললেন। রাজা মহারাজ নিজের ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামীজি এসে বিজ্ঞানানন্দজিকে জিজ্ঞাসা করছেন, পেশন রাজা কোথায় রে? যেই শুনলেন তিনি নিজের ঘরে কাঁদছেন,
স্বামীজি পাগলের মতো ছুটে গিয়ে রাজা মহারাজকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, এ আমি কি করলাম? তুমি আমায় ক্ষমা করে দাও। ঠাকুর তোমায় কত ভালোবাসতেন, আমি তোমার মনে দুঃখ দিলাম। আমি চলে যাব হিমালয়ে, একা থাকবো। রাজা মহারাজও কাঁদছেন, বলছেন, সে কি স্বামীজি, আপনি তো আমাদের মাথা, আপনি চলে গেলে আমরা থাকবো কি করে? গুরু ভাইদের মধ্যে এমনই ছিল স্বর্গীয় সম্পর্ক, একে অপরের প্রতি নিখাদ ভালোবাসা। ওই যে ঠাকুর বলেছিলেন, তুই সব ছেলেদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি, স্বামীজি তাই করেছিলেন। সাধনার প্রবল ঝঞ্ঝাঘাতে ঠাকুরের শরীর এমন কোমল হয়ে গিয়েছিল যে লুচি ছিঁড়তে গিয়েও হাতের তালু কেটে রক্ত বেরিয়েছিল। কিন্তু তার প্রাণে বড় সাধ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের কল্যাণ করেন। গিরিশ ঘোষ বলছেন, একদিন দেখছি পরমহংস কাঁদছেন আর বলছেন, নিতাই আমার বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিলিয়েছে। আমার এমন শরীর, গাড়ি ছাড়া চলতে পারি না, আমি কিন্তু সাগু খেয়েও মানুষের উপকার করব। বিবেকানন্দকে চলমান করে ঠাকুর নিজের প্রেম বহমান করেছেন কুটিরে, প্রাসাদে, বন্দরে। এই মানব প্রেমিক সাধুকে দেখা গেছে কখনো ভাঙ্গির হুঁকোয় তামাক খাচ্ছেন, কখনো গভীর রাত্রে ঘুম ভেঙে জেগে পায়চারি করছেন নিজের ঘরে। স্বামীজির ঘরের পাশে বিজ্ঞানানন্দজি থাকতেন, তিনি দেখছেন গভীর রাত্রে স্বামীজি ঘরে পায়চারি করছেন। বলছেন, কি হলো স্বামীজি, ঘুমোচ্ছেন না? স্বামীজি বললেন, বেশ তো ঘুমোচ্ছিলাম, কে যেন ধাক্কা দিয়ে তুলে দিল, কোথাও কোনো বড় সড়ো ক্ষতি হচ্ছে। পরের দিন সংবাদপত্রে দেখা গেল ফিজির কাছে অগ্ন্যুৎপাতে বহু মানুষ মারা গেছেন, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তুরীয়ানন্দজি বলছেন, স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন তিনি বলরাম মন্দিরে। স্বামীজি বারান্দায় রেলিংয়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর মীরাবাইয়ের সেই বিখ্যাত ভজনটি গুনগুন করে গাইছেন, দর্দ না জানে কই, ঘায়েল কি খত ঘায়েল জানে और না জানে কই, কি যে দুঃসহ যন্ত্রণা যে পায় সেই বুঝতে পারে। ঠাকুর তো এই চেয়েছিলেন, স্বামীজি লোকের দুঃখে কাতর হবে, মানুষের জন্যে কাঁদবে, মানুষের উপকার করবে। তাই বলেছিলেন, নির্বিকল্প সমাধির স্বাদ তো তোমাকে দিলাম, এখন তুমি মায়ের কাজ করবে, চাবি রইল আমার হাতে, সময় হলে আমি নিজেই চাবি খুলে দেব। জীবন সায়ান্নে এসে স্বামীজি যখন বললেন, আর সেই মেয়েটিকে দেখতে পাই না রে, বেটি আমার হাত ছেড়ে দিয়েছে, তখন গুরু ভাইরা ভীত হলেন, তাহলে কি স্বামীজি শরীর ত্যাগ করবেন? কিন্তু স্বামীজি নির্ভীক, তিনি বললেন, এই শরীরটিকে পরিত্যক্ত বস্ত্রের মতো ছেড়ে চলে যাব, কিন্তু আমার কাজ থেমে থাকবে না, যতদিন পর্যন্ত প্রতিটি প্রাণী সেই চরম সত্যকে উপলব্ধি না করে। চরম সত্য হল তত্ত্বমসি, আমরা স্বরূপত ব্রহ্ম, অমৃতের সন্তান। স্বামীজি আমাদের সঙ্গেই আছেন, তার জীবন আমাদের প্রতি মুহূর্তে সাহস যোগাচ্ছে, জীবনযুদ্ধে টিকে থাকবার সাহস। তার কথা আমাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে, ফেস দ্য ব্রুট। ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে ঘুরে দাঁড়িয়ে। এরই নাম জীবন সংগ্রাম।
এরই অপর নাম স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্যে আমাদের এই অতি সংক্ষিপ্ত অনুচিন্তন, তার মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। নমস্কার।